তো অন্নপূর্ণা যোজনায় আপনারা যখন নিজের ফোন থেকেই বলুন বা কোনো সাইবার ক্যাফে থেকেই বলুন যে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তো তখন যদি দেখেন এই লেখাটা আসছে, আমরা নিচে স্ক্রিনে দিয়েছি দেখতে পাচ্ছেন, তো এই লেখাটা কেন আসছে? তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আগেও বানিয়েছিলাম। তো সেখানে মূলত আমি যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের বিষয়টাই বলেছিলাম, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের বিষয়টা বলিনি। তো আজকের এই ভিডিওতে মোটামুটি আমি দুটো বিষয়ই তুলে ধরবো যে এটা কেন হতে পারে। তো আর এটা আসলেই যে টাকা পাবেন না এরকম নয়, এটা আসলেও অনেকেই কিন্তু টাকা পেয়ে গিয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। তো আপনাদের মধ্যে অনেকেই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম কেউ অনলাইনে আবেদন করেছিলেন, আবার কেউ অফলাইনে আবেদন করেছিলেন। তো যারা অফলাইনে আবেদন করেছিলেন তারা যখন নিজের ফোন থেকেই বলুন বা কোনো সাইবার ক্যাফে থেকেই বলুন স্ট্যাটাস চেক করতে যাবেন, তো তাদের সবার কিন্তু এই লেখাটাই আসবে। যারা অফলাইনে আবেদন করেছিলেন তো একমাত্র তারা সঠিক স্ট্যাটাসটা দেখতে পাবেন কেবলমাত্র অফিসিয়াল লগ ইন থেকেই। তো সঠিক স্ট্যাটাসটা আপনাদেরকে জানতে গেলে অবশ্যই অফিসিয়াল লগ ইন অর্থাৎ অফিস থেকেই কিন্তু আপনাদের জানতে হবে, যারা শুধুমাত্র অফলাইনে ফিল আপ করেছিলেন। তো এবার যারা অনলাইনে ফিল আপ করেছিলেন বা অনলাইনে আবেদন করেছিলেন, তো তাদের যদি এই লেখাটা আসে, তো আমি মোটামুটি 3টে কারণ বের করতে পেরেছি। তো এরও বাইরে যদি কোনো কারণ থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো প্রথম কারণ যেটা, যে আপনারা অনলাইনে আবেদন করার সময় প্রথমে যেই ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন, পরবর্তীকালে নিজের ফোন থেকেই বলুন বা কোনো সাইবার ক্যাফে থেকেই বলুন যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তখন হয়তো অন্য নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তো তাহলে কিন্তু এই লেখাটা আসতে পারে। তো আপনারা সঠিক নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করবেন। দ্বিতীয় নম্বর কারণ যেটা, তো আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন তো তখন হয়তো ভুলবশত ফর্মটা সাবমিট হয়নি, ড্রাফট আকারে রয়ে যেতে পারে। তো যদিও এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর 3 নম্বর কারণ যেটা, তো এটাই হচ্ছে মেন কারণ, আপনারা অনলাইনে আবেদন করার সময় যেই নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন ফোন নাম্বারটা দিয়ে, এবং স্ট্যাটাস চেক করার সময় সেই ফোন নাম্বারটা দিয়েই স্ট্যাটাস চেক করছেন, কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। তো তা সত্ত্বেও যদি এই লেখাটা আসে, তো এটা হতে পারে হয়তো টেকনিক্যাল এররের কারণে হতে পারে। কয়েকটা দিন অপেক্ষা করলে হয়তো এই বিষয়টা কিন্তু ঠিক হয়ে যেতে পারে, যদি আপনাদের কাছে প্রকৃতই অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকে। টেকনিক্যাল এররের কারণে যদি হয় তো কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন, হয়তো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে, আপনা আপনি হয়ে যেতে পারে। আর যদি না হয়, তো এই বিষয়ে কিন্তু এখনও সঠিক নির্দেশিকা কিছু আসেনি। তো সঠিক নির্দেশিকা আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।